ওকে। এই জায়গায় দেখতে পাচ্ছি হচ্ছে হাইড্রোগ্রাফ। হ্যাঁ, এখন হাইড্রোগ্রাফ মানে কি? আমরা হাইড্রোগ্রাফ মানে হচ্ছে ডিসচার্জ ভার্সেস টাইমের একটা গ্রাফ দেখতে পাচ্ছি এখানে। হাইড্রোগ্রাফ মানে কি? ডিসচার্জ ভার্সেস কি ইলাপস টাইম, বা সে টাইমের মাঝখানে একটা গ্রাফ। এখন জিনিসটা আসলে কি, এই জায়গায় যে গ্রাফটা দেখতে পাচ্ছি এটা একটা ডিসচার্জ টাইমের গ্রাফ। সো ধরো, সাপোজ এই এই জায়গাটা ক্যাচমেন্ট চিন্তা করি, ঠিক আছে? এই ক্যাচমেন্টের পানির লেভেল ধরো এই পর্যন্ত ছিল, বা নদীর কথা চিন্তা করি, নদীর এইরকম একটা লেভেল ছিল, পানির লেভেল হচ্ছে এরকম ছিল। তো নর্মাল ধরো, নর্মাল সময় চলতেছে, ধরো গ্রীষ্মকাল, পানির লেভেল এই জায়গায়। তো হঠাৎ করে বৃষ্টি হয়েছে। মানে কি? বৃষ্টি হওয়া মানে কি? পানি সারফেস রান অফ হয়ে নিচে এরকম করে পড়বে, অথবা বৃষ্টি হবে। তাতে কি পানির নতুন লেভেল রাইজ আপ হবে, তাই না? তাহলে নতুন লেভেল যদি রাইজ আপ হয়, নতুন লেভেল ধরলাম আমার পানির লেভেল এখন এতটুকু উঠে গেছে, তাই না? তাইলে আমি এটা এখানে দেখাচ্ছি, যখন ধরো বৃষ্টিপাত হয়েছে তখন কি ডিসচার্জ বাড়তেছে। তাহলে বৃষ্টিপাত হয়েছে, তাই না? তারপরে কি, যখন বৃষ্টিপাত শেষ তখন কি পানি আবার সেই আগের লেভেলে চলে আসবে। সেই আগের লেভেলে যে আস্তে আস্তে যে এই বরাবরে আবার চলে আসছে, তাই না? একই লেভেলে। তাইলে নতুন যে এই যে এক্সট্রা যে পার্টটা হলো না, এই পার্টটারই আমরা হচ্ছে হিসাব টিসাব করবো এখন। তো এই যে এই জিনিসটা, এটা হচ্ছে আমরা হাইড্রোগ্রাফ। এখন প্রথমে আসি আসলে রান অফ জিনিসটা কি। প্রথমে আসি এটা, রান অফ মানে, যদি দেখো এই জায়গায় একটা সারফেস আমি এরকম করে নিচে এরকম করে এই করতেছি, ধরলাম এই জায়গায় হচ্ছে আমাদের গাছপালা, এদিকে এখানে হচ্ছে গাছপালা আছে এখানে, এটা হচ্ছে আমাদের এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল ইজিএল, এইখানে হচ্ছে ধরলাম এইখানে হচ্ছে পানির লেভেল, ঠিক আছে? এই জায়গা হচ্ছে পানি, ওয়াটার। তো আমার মেইনলি টার্গেট, ধরো আমার উপর থেকে হচ্ছে বৃষ্টিপাত হয়েছে। তো বৃষ্টিপাত হইলে কিছু বৃষ্টি কি হবে, মাটির নিচে ইনফিল্ট্রেট করে চলে যাবে, তাই না? বা পট হল গুলো পূরণ টূরণ করবে। আর কিছু আছে যে এইখানে যে ওয়াটার টেবিল আছে, পানি মানে মাটির নিচে, তো যে এখানে হচ্ছে ওয়াটার টেবিল আছে। তো ধরলাম আমার এই জায়গায় ওয়াটার টেবিল আছে। তো কিছু পানি আছে ওয়াটার টেবিলে এসে মানে চলে আসবে এই ওয়াটার টেবিলে, যে উপরের বৃষ্টিপাতে যে পানির যে পটহল গুলো পূরণ টূরণ করে এই ভিতর দিয়ে এক্সট্রা পানি যেটা নিচে চলে, এটাকে বলতে পার্কুলেশন। কিছু পানি এই ধরলাম পোর স্পেস গুলো সব ফিল হয়ে যাওয়ার পরে পানি এই সারফেসের উপর দিয়ে গড়ায় গড়ায় চলে যাচ্ছে, গড়ায় গড়ায় কোথায় যাচ্ছে, এখানে যে একদম নদীতে বা সাগরে যোগ হচ্ছে। এই যে এক্সট্রা পানি যেটা হচ্ছে মাটিতে চলে যাওয়ার পরেও মাটির উপরে যে পানি আছে সারফেসে, মানে অবস্থান করতে, যে পানিটা ভেসে চলে যাচ্ছে, গড়ায় চলে যাচ্ছে, এটাকে আমরা বলতেছি কি, রান অফ। তাইলে রান অফে, মানে রান অফ মিন্স হচ্ছে আমাদের লসটা। ওকে। তাইলে আমি রান অফ জিনিসটা বুঝছি, পার্কুলেশন বুঝছি, ইনফিল্ট্রেশনও বুঝছি। ইনফিল্ট্রেশন মানে মাটিতে আর কি যেটা যাচ্ছে আর কি। ওকে। তো এই জায়গায় তাহলে এই কার্ভে আসি, এই কার্ভের এইটুকু পর্যায়কে বলতে হচ্ছে কি রাইজিং লিম। আর ঠিক এই এই পয়েন্টটাকে বলছে হচ্ছে কি একদম পিক ডিসচার্জ পয়েন্ট। আর এইটাকে হচ্ছে রিসিশন লিম বলে। এই এই যে এইটুকু পয়েন্টকে বলতেছি আমরা রিসিশন লিম। আর দিস ইজ বেস ফ্লো। বেস ফ্লো মানে আগে থেকে যে ফ্লোটা কন্টিনিউ করতেছে এটাকে বলবো কি বেস ফ্লো। ওকে। এই যে এখানে এটা দেখাইছি রেইনফল ভার্সেস টাইমের একটা গ্রাফ, যে এখানে দেখাচ্ছি যে এইটুকু পানি, আমাদের যে পানির লেভেল আছে, এই নিচের এতটুকু অংশ হচ্ছে কি করে মাটি অ্যাবজর্ব করে নিচ্ছে, উপরের যে বাকি অংশটুকু আছে এই জায়গায় এই পানিটা কি হচ্ছে সারফেস দিয়ে গড়ায় গড়ায় চলে যাচ্ছে, এটাকে বলতে আমরা রান অফ। তো রান অফের জন্য রেইনফল বেশি হবে ইনফিল্ট্রেশন লসের থেকে। মানে ইনফিল্ট্রেশন যেটা আছে আয়ের ভ্যালু, মানে রেইনফলের যে আয়ের ভ্যালু সেটা কি হবে, লসের থেকে অনেক বেশি হইতে হবে, নাহলে তো রান অফ হবে না। ওকে। তো আমরা প্রথমে আসি হাইড্রোগ্রাফ বা ইউনিট হাইড্রোগ্রাফ। আসলে কি ইউনিট হাইড্রোগ্রাফ নামের সাথেই এটারই আছে, ইউনিট মানে কি এক, ঠিক আছে? তাহলে এই ইউনিট হাইড্রোগ্রাফ ইজ ডিফাইন্ড অ্যাজ এ হাইড্রোগ্রাফ অফ ডিরেক্ট রান অফ রেজাল্টিং ফ্রম 1 ইউনিট ডেপথ। মানে কি আমরা 1 ইউনিট ডেপথের জন্য আমাদের রান অফ বা ডিসচার্জ কেমন হচ্ছে এইগুলা নিয়ে আর কি মেনলি কাজ করব। ইফেক্টিভ রেইনফল হিসেবে এখানে কানেক্ট করে করবো। ইফেক্টিভ রেইনফল মানে পি নেট মাইনাস পি লস। যদি পরীক্ষা আসে হোয়াট ইজ ইউনিট হাইড্রোগ্রাফ, তো এই হচ্ছে তার আমাদের কি বলবো ডেফিনেশন। তো এখান থেকে আমরা লিখতে পারবো। ওকে। এবার
হ্যাঁ, এখানে কিছু ফর্মুলা যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে এই ফর্মুলাটা আমার লাগবেই, যে ভলিউম অফ ডিআরএইচ ইকুয়াল টু ডেল্টা কিউ মাল্টিপ্লাই ডেল্টা টি। আর পি নেট এর এই ফর্মুলাটাও লাগবে, পি নেট ইকুয়ালস টু ডেল্টা কিউ মাল্টিপ্লাই, মানে এটা সামেশন অফ কিউ মানে ডিসচার্জ মাল্টিপ্লাই টাইম ডিভাইড বাই এরিয়া। এই দুইটা ফর্মুলা আমার খুবই লাগবে। আর এই ফর্মুলাটা আপাতত লাগছে না। ওকে, একটা ম্যাথে আসি তাইলে বুঝতে পারবো কি বলা আছে আর কি আসে। একটা অর্ডিনেট বলা আছে যে এখানে দ্য অর্ডিনেট অফ ফ্লাড হাইড্রোগ্রাফ ফ্রম 4 আওয়ার রেইনফল, মানে কি, যে আমাদের একটা ধরলাম এটা একটা জায়গা, ঠিক আছে, এটা এরকম একটা জায়গা, এটা ধরলাম এই টোটাল এরিয়া হচ্ছে 400 কিলোমিটার, ঠিক আছে, 400 কিলোমিটার স্কোয়ার এরিয়া। এই 400 কিলোমিটার স্কোয়ার এরিয়ায় আমি এই জায়গায় একটা রেইন গজ বসাইলাম, ঠিক আছে। রেইন গজের কাজ কি, রেইনফল মাপা, বা ওই জায়গাটার ডিসচার্জ কিরকম হচ্ছে এটা ধরো আমি মাপতে চাচ্ছি সাপোজ, বা একটা ধরো এখানে এই দিক দিয়ে ধরো নদী ফ্লো করতেছে, নদীর আমার কিরকম ইফেক্ট আসছে সেটা আমি মাপতে চাচ্ছি। তো সেটা কি আছে দেখো, 4 আওয়ার রেইনফল যেটা গিভেন মাসে, মানে কি 0 থেকে 4 মানে কি 4 ঘন্টা, 4 থেকে 8, 4 ঘন্টা, 4 ঘন্টা, 4 ঘন্টার ইয়েতে আমাদের টোটাল 40 আওয়ারের ডাটা দেওয়া আছে। আমি 4 আওয়ার পর পর ডাটা নিছি, যেখানে রেইনফল হয়েছে দেখতে পাচ্ছি যে শুরুতে ছিল 30 আমাদের যে ডিসচার্জ, তারপরে হয়েছে 68, 205, 410, এমন করতে করতে যে আবার 30-এ, মানে জিনিসটা কি হয়েছে, জিনিসটা ঠিক এই যে উপরে যে গ্রাফটা দেখতে পাচ্ছি এই গ্রাফে যে আগে ছিল 30, এই হাইটটা ছিল 30, তারপরে বাড়তে বাড়তে দেখা গেছে এই জায়গায় কিছু আসছে, আবার কমতে কমতে এই পর্যায়ে নেমে আসছে। এইটাই হচ্ছে সেই গ্রাফটা আর কি। তো এইখান থেকে আমি দেখতে পাচ্ছি এখানে 30 ছিল। তো এইটাই আমাদের কি হবে, বেস ফ্লো। হ্যাঁ, এই যে শুরুতে যে থাকে এটা আমাদের বেস ফ্লো হচ্ছে। পিক কততে যা দেখতে পাচ্ছি, পিক হয়েছে 410-এ। আমি বলতে পারছি যে 12 ঘন্টা যখন আসে তখন আমার হচ্ছে 410, তার মানে এইটা আমাদের পিক। এখন তারা আমার কাছে জানতে চাইছে যে ডিরাইভ দ্য অর্ডিনেটস অফ 4 আওয়ার অফ ইউনিট হাইড্রোগ্রাফ। বলছে যে আমি ভালো কথা সব দিয়ে দিছি, এখন তুমি আমাকে ইউনিট হাইড্রোগ্রাফের ভ্যালু কত হবে, যে 1 সেন্টিমিটার আমার যখন বৃষ্টিপাত হয়েছে যে 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার করে বাড়তেছে, সেইটার মানে আমাদের অর্ডিনেট গুলা মানে কি হবে সেটা তারা বের করতে বলছে। ঠিক আছে, ইউনিট হাইড্রোগ্রাফ বের করতে বলছে। তাহলে আমাদের প্রথম কাজ কি, টাইম আর এই যে ডিসচার্জের ভ্যালু আমাদের দিয়ে দেওয়া ছিল, মানে এই যে এইটা জাস্ট হুবহু দেখে দেখে এখানে লিখছি। এখন বেস ফ্লো মানে কি, বেস ফ্লো মানে কি শুরুতে যে ফ্লোটা, শুরুতেই যে জিরোতে যে ফ্লোটা এটাকে বলতে আমি বেস ফ্লো। এটা হচ্ছে 30, তাই বরাবর সবগুলাতে 30 লিখে ফেললাম। এরপরে ডিআরএইচ মানে কি, ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ হচ্ছে কিভাবে বের করব, আমাদের কাজ হচ্ছে কি, এই এটা হচ্ছে 2 নাম্বার কলাম আর এটা ধরলাম 3 নাম্বার কলাম, ঠিক আছে, 2 - 3 করলে পরে যা পাবো সেটাই আমাদের অ্যান্সার। তাহলে 68 থেকে 30 বাদ দিলে থাকে 38, 205 থেকে 30 বাদ দিলে থাকে 175। ঠিক এমন করে টোটাল ডিআরএইচ প্রত্যেকটার জন্য বের করলাম, তারপর হচ্ছে সাম করছি, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কি ডেল্টা। ডেল্টা করছি মানে কি এই টোটালটা যোগ করছি, ঠিক আছে, যোগ করে পাইছি কত, 1478। ওকে, আমি পাইলাম। তো আমাদের এখন কাজ হচ্ছে কি, ভলিউম অফ ডিআরএইচ বের করা। তাহলে ভলিউম অফ ডিআরএইচ, এটার ফর্মুলা কি ছিল, এটার ফর্মুলা ছিল হচ্ছে ডেল্টা কিউ মাল্টিপ্লাই ডেল্টা টি। ডেল্টা কিউ মানে কি, ডেল্টা কিউ প্রাইম। হ্যাঁ, এটা কি, যেহেতু ডিআরএইচ তাহলে ডিআরএইচ এর জন্য এটা কি ডেল্টা কিউ প্রাইম আমাদের। তাহলে কিভাবে করব, 1478 মাল্টিপ্লাই, আমাদের 4 ঘন্টা পর পর হচ্ছে ডাটা নিচ্ছি তাই না, 4 × 60 মাল্টিপ্লাই 60। কারণ কি জন্য করলাম, এই 1478 ছিল মিটার কিউব পার সেকেন্ডে 4 ঘন্টা, তাহলে এইটাকেও সেকেন্ড নিলাম 4 আওয়ারকে। এটা করলে আসে হচ্ছে এই যে 2100, এই ভ্যালুটা আসে, ঠিক আছে। তো এরপরে আমরা পি নেটের একটা ফর্মুলা দেখছিলাম, পি নেট সমান কি ছিল, সেই ফর্মুলাতে আমরা বসাই দেব। পি নেট সমান ছিল হচ্ছে আমাদের যে ভলিউম অফ ডিআরএইচ, ভলিউম অফ ডি আর এইচ ডিভাইডেড বাই হচ্ছে কি এরিয়া। এটা হচ্ছে আমাদের পি নেটের ফর্মুলা। তাহলে ভলিউম অফ ডিআরএইচ এর যে ভ্যালুটা যেটা ছিল সেটা হচ্ছে যে 21,000 এত, নিচে আমাদের টোটাল ক্যাচমেন্টের এরিয়া 640 বলা ছিল, 640 মাল্টিপ্লাই 10⁶ কিলোমিটার, কে কিলোমিটার স্কোয়ার কে
মিটার স্কোয়ারে নিচে, তাই 10^6 ডিভাইড করছে। এটা করলে আসে হচ্ছে 0.032 মিটার বা 3.32 সেন্টিমিটার। তার মানে আমাদের অর্ডিনেট অফ ইউনিট হাইড্রোগ্রাফের ক্ষেত্রে কি করতে হবে? আমাদের যে এই যে 4 নাম্বার কলাম যেটা, এই 4 নাম্বার কলামের প্রত্যেকটা ভ্যালুকে 3.32 তে ডিভাইড করতে হবে। জিরোকে জিরো মানে 3.2 তে জিরোই থাকে, 38কে 3.32 তে ডিভাইড করলে যা আসে 11 পয়েন্ট এত, 175কে এমনি করে প্রত্যেকটাকে 3.32 দিয়ে ডিভাইড করলে পরে এই যে এই অর্ডিনেট গুলো পাই, এটাই আমাদের ডিজায়ারেবল অ্যান্সার। ঠিক আছে? তো এই গেল হচ্ছে আমাদের একটা ম্যাথ। এরপরে আমরা আর একটা ম্যাথে আসি। আমরা অনেকগুলা প্লেন্টি অফ ম্যাথস দেখবো। তো দ্য অর্ডিনেটস অফ ফ্লাড হাইড্রোগ্রাফ অফ ফর এ ড্রেনেজ বেসিন, যেখানে 6 আওয়ারের স্ট্রমের ডাটা দিয়ে দেওয়া আছে। আর তারা বলছে যখন এই স্ট্রম হয় তখন রেইনফল হয়েছে 7 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে, আর ইনফিল্ট্রেশন লস হয়েছে এত। আর বলছে বেস ফ্লোর ভ্যালুটাও বলে দিছে। বলছে ডিরাইভ 6 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ আর এস্টিমেট দ্য এরিয়া অফ দ্য ক্যাচমেন্ট। তার মানে আমার কাছে এখন এরিয়াও বলা নাই, আবার তারা বলছে যে 6 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ বলে ই করতে। কিন্তু তারা এই জায়গায় আমাদের কিছু জিনিসপত্র বলেছে, সেটা হচ্ছে ইনফিল্ট্রেশন আর হচ্ছে বেস ফ্লো। এগুলা সব আমাদের রেইনফলের ভ্যালুটাও বলে দিছে। তো এটার জন্য আমাদের ভ্যালুটা অনেক বেশি, যে নেট যেটা আছে এটার ভ্যালু বলে দিছে। তো আমরা কিভাবে বের করতে পারি? প্রথম কথা হচ্ছে আমাদের ইফেক্টিভ রেইনফল বের করতে হবে। আমরা জানি ইফেক্টিভ রেইনফল বা পি নেট ইকুয়ালস টু মেইন টোটাল রেইনফল, পি মাইনাস হচ্ছে কি লস। ঠিক আছে? তাইলে টোটাল রেইনফল হচ্ছে কত, 7, মাইনাস লস কত, 6 আওয়ার যেহেতু স্ট্রং হয়েছে, আর রেট অফ ইনফিল্ট্রেশন কত, 0.5, তাইলে মাল্টিপ্লাই করলে আসে 4 সেন্টিমিটার। তাহলে আমাদের ইফেক্টিভ রেইনফল কত, 4 সেন্টিমিটার। আচ্ছা, তো এই পার্টটা আপাতত লাগবে না। ঠিক আছে? এই পার্টটা হচ্ছে আমরা পরে একটা চেকের জন্য ইউজ করব, তো এই পার্টটা আপাতত দরকার নাই। ঠিক আছে, নিচের পার্টে আসি। তো আমাদের যে টাইম আর হচ্ছে এই কিউ এর যে ভ্যালু, এই এই ডাটা দুইটা গিভেন দিয়ে দেওয়া ছিল। ধরো আমাদের কাছে এই দুইটা গিভেন আছে, আমি কোশ্চেনে তুলি নাই, এই দুইটা ডাটা গিভেন আছে। তো আমাদের এখানে অ্যাটেন্ডেন্স বলছিল বেস ফ্লো হচ্ছে 15। তাহলে থ্রু আউট দা টেবিল আমি বেস ফ্লো বরাবর এই বরাবর আমি লিখে ফেললাম হচ্ছে 15 15 করে এই পর্যন্ত লিখে ফেলছি। ঠিক আছে? আচ্ছা, এরপরে এরপর আমার বের করতে হবে ডিআরএইচ। ডিআরএইচ মানে কি, 2 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম কি করতে হবে, বাদ দিতে হবে। তাহলে 15 - 15 0, 35 থেকে 15 বাদ দিলে 20। এমনি করে প্রত্যেকটার জন্য এমনি করে আমি লিখছি। এখন ডিআরএইচ এর ভলিউম বের করতে হবে, তাই না? তাহলে ডেল্টা কিউ এর ভ্যালু, ডেল্টা কিউ প্রাইমের ভ্যালু পেয়ে গেছি 1178। তাহলে ভলিউম অফ ডিআরএইচ কি হবে, 1178। 3 ঘন্টা ধরে যেহেতু বৃষ্টি, 3 ঘন্টার রেসপেক্টে যেহেতু আমি ডাটা নিছি, 0 থেকে 3 আওয়ার, গত 3 আওয়ারের রেসপেক্টে ডাটা নিছি। ঠিক আছে? তো আমাদের 3 × 60 × 60 করছি, তো এটা করলে একটা আমাদের ভ্যালু আসবে। ঠিক আছে? সেটা আসতে পারে যে এই ভ্যালুটা আর কি লিখি নাই, তো সমস্যা নেই। এরপরে আমাদের যেহেতু বের করতে হবে, আমরা কি জানি পি নেট সমান কি ছিল? পি নেট সমান হচ্ছে ভলিউম অফ ডিআরএইচ। ঠিক আছে? তো ভলিউম অফ ডিআরএইচ এর ভ্যালু জানি, নিচে হচ্ছে কি এরিয়া, তাই না? তো আমার এরিয়াই তো জানালা বের করা লাগবে। তাহলে পি নেটের ভ্যালু কত, 4 সেন্টিমিটার। তাহলে 4 সেন্টিমিটারকে মিটারে নিতে হবে, তাহলে 4 ভাগ হচ্ছে 100। ভলিউম অফ ডিআরএইচ এর ইয়ে হচ্ছে এইটা। ঠিক আছে? এইটা যদি আমি এখানে বসাই দিই, তাহলে এরিয়া কত হবে সেটা আমি সরাসরি পেয়ে যাব। এই যে এটা হচ্ছে আমাদের এরিয়া। তাহলে আমাদের এরিয়া পেয়ে গেছি এখন। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে অর্ডিনেট গুলা বের করতে হবে। ঠিক আছে? অর্ডিনেটের কি করতে হবে এখন, অর্ডিনেট বের করার জন্য আমার কাজ কি, ডিআরএইচ যেটা পাবো, ডিআরএইচ কে ওই অর্ডিনেট দিয়ে ডিভাইড করবো। অর্ডিনেটের ভ্যালু কত, 4 ছিল। ঠিক আছে? মানে 4, ইফেক্টিভ রেইনফল 4। তাহলে 4 দিয়ে 20কে ভাগ করবো। ঠিক আছে? এই 4 কই পাইছি, এই যে এখানে যে 4 পাইছি, এই 4 দিয়ে এটা 20কে ভাগ করলে 5, বা অন্যকে 4 দিয়ে ভাগ করলে 13, 94কে 4 দিয়ে ভাগ করলে এত, এটাকে ভাগ করলে এত, এমনি করে ভাগ করছি। এটাই হবে আমার কি 6 আওয়ারের ইউনিট হাইড্রোগ্রাফের যে ডাটাটা সেটা। আর এখন আসি, এবার চেক দিতে হবে তো, তাই না? তাহলে চলো একটা ডাটা নিয়ে চেক দিই। এই সবগুলা, এই যে 6 আওয়ার যে ইউনিট হাইড্রোগ্রাফের যে ডাটা আছে, ডেপথের ডাটা, এই এই 294 যোগ করে পাইছি। হ্যাঁ, তো এইটা জায়গায় আমি হচ্ছে এই যে বসাই দিছি ×3, আর এরিয়া বসাই দিয়ে চেক করলাম, আমার ভ্যালু 1 আসছে। তার মানে কি আমার অঙ্কটা হয়েছে। আর যদি এটার ভ্যালু 1-এর থেকে মানে কম বা বেশি হয়, সেক্ষেত্রে আমার অঙ্ক ভুল হবে আর কি। তো এটা একটা চেক। ওকে, এরপর আরেকটা ম্যাথে আসি। এই ম্যাথটা একটু ইন্টারেস্টিং একটা ম্যাথ। এই ম্যাথে দেখো বলছে দ্যাট ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ রেজাল্টিং ফ্রম
5 সেন্টিমিটার ইফেক্টিভলি, তার মানে আমার পি নেটের ভ্যালু সরাসরি বলে দিছে। আর বলছে 6 আওয়ার ডিউরেশনের জন্য আবার বের করতে বলছে, বলছে ডিটারমাইন দ্য এরিয়া অফ ক্যাচমেন্ট, এরিয়া বের করতে বলছে। টাইম আর ডিরেক্ট রান অফের ডাটা দিয়ে দিছে। এখন ডিরেক্ট আমার এখানে দেখো এই জায়গায় কিন্তু সরাসরি তারা ডাটা দিচ্ছে কি, ডিআরএইচ এরই ডাটা দিয়ে দিছে, আমার কিন্তু ডিসচার্জের ডাটা দেয় নাই। এটাই কিন্তু বুঝতে, আমার কিন্তু সরাসরি এইটার ভ্যালু দিয়ে দিচ্ছে। তার মানে আমার এই যে বেস ফ্লো হ্যান ত্যান 700 কিচ্ছু করা লাগবে না। আলটিমেটলি আমার এখানে যে ইফেক্টিভ রেইনফল 5 আছে, 5 দিয়ে সবাইকে ডিভাইড করবো। তাহলে 0-কে 5 দিয়ে ডিভাইড করলে 0, 25-কে 5 দিয়ে ডিভাইড করলে 5, 175-কে 5 দিয়ে ডিভাইড করলে 35। এমনি করে টোটালটার জন্য আমি বের করছি। আমি চাইলে ওই যে চেকের যে ফর্মুলাটা ছিল ওটা দিয়ে বের করে চেক করতে পারি। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে যে আমার তো এরিয়া বের করতে হবে। ঠিক আছে, আমার তো এরিয়া বের করা হবে। তাহলে এরিয়া কেমনে বের করব? আমরা পি নেট জানি 5 সেন্টিমিটার, তাহলে আমরা পি নেট সমান ভলিউম অফ ডিরাইভ বাই এরিয়া, এটা করলে পরে আমি পেয়ে যাচ্ছি এরিয়ার ভ্যালু এই যে 723। আমি যে চেক চেক করেও দিছি যে 1 সেন্টিমিটার আসছে। এরপরে টাইপ 2, টাইপ 2 এর ম্যাথ, এই টাইপ 2 টাইপ 3 পর্যন্ত আমি যাব। তো প্রথমে আসি ফার্স্ট আমাদের ফাইন্ড অর্ডিনেটস অফ স্ট্রং হাইড্রোগ্রাফ, যে আমার 3 আওয়ার বেসিসে রেইনফলের ডাটা দেওয়া আছে। যে আমাকে বলছে 0 থেকে 3 আওয়ারের মধ্যে বৃষ্টিপাত হয়েছে হচ্ছে 2.6 সেন্টিমিটার। আর তারপরে 3 থেকে 6 আওয়ারের মধ্যে বৃষ্টিপাত হয়েছে 6.65, 6.65। অ্যান্ড 6 থেকে 9 আওয়ার, 6 থেকে 9 আওয়ারের মধ্যে হয়েছে আমাদের 3.85। ঠিক আছে, এত সেন্টিমিটার এইভাবে বৃষ্টিপাত হয়েছে। কিন্তু তারা বলছে 3 আওয়ার স্টর্ম, মানে 3 আওয়ার স্টর্ম মানে কি, 0 থেকে 3 মানে 3 আওয়ার, 3 থেকে 6 মানে হচ্ছে 3 আওয়ার, এইভাবে এই বেসিসে বৃষ্টিপাত হয়েছে। তো এখন তারা আমার কাছে জানতে চাচ্ছে যে এই ইউনিট হাইড্রোগ্রাফটার কি অর্ডিনেট কি হবে। আমাদের অর্ডিনেটস অফ দ্য ইউনিট হাইড্রোগ্রাফ অলরেডি তারা এই জায়গায় গিভেন দিয়ে দিছে। তারা মেইনলি মানে আমাদের স্ট্রং যে হাইড্রোগ্রাফ আছে, মানে আমার ইউনিট হাইড্রোগ্রাফ দিয়ে দেওয়া আছে। এবার শুধু হাইড্রোগ্রাফে যাইতে বলছে। মানে বিষয়টা বলি, টাইপ 1-এ কি ছিল, এই উপরে অঙ্কগুলো কিন্তু টাইপ 1। টাইপ 1-এ কি ছিল আমার কাছে, নর্মাল হাইড্রোগ্রাফ দেওয়া ছিল। ঠিক আছে, যাইতে হচ্ছিল কি ইউনিট হাইড্রোগ্রাফের কোঅর্ডিনেটে। এখন তোমার কাছে দিয়ে দিচ্ছে ইউনিট হাইড্রোগ্রাফটাই বলে দিচ্ছে, আমাকে বলতেছে যে তুমি নর্মাল হাইড্রোগ্রাফে যাও। ঠিক আছে, তো অঙ্কের কি দিচ্ছে, ডাটা দিচ্ছে, এইদিকে খেয়াল রাখতে হবে। ওকে, তো আমার টাইমের যে ডাটা আছে 3 থেকে 6, 9 এমন করে আমার ইউনিট হাইড্রোগ্রাফের ডাটাগুলো তারা বলে দিছে। আর বলছে এখানে ইনিশিয়াল লস হয় 5 মিলিমিটার, ইনফিল্ট্রেশন লস হয় এত, বেস ফ্লো হয় এত, এটা বলে দিছে। তো মনে রাখতে হবে যে যখন বৃষ্টিপাত হয়, ধরো আমি মরুভূমিতে বৃষ্টিপাত হচ্ছে। তো মরুভূমিতে যখন বৃষ্টিপাত হচ্ছে তখন হচ্ছে কি হয় যে আমাদের যে সারফেসটা আছে এটা তো খড়খড়া। ঠিক আছে, তো যখন বৃষ্টিপাত হবে মাটিটা কি হবে, স্যাচুরেটেড হয়ে যাবে, মানে বৃষ্টিপাতের আগে মাটি হচ্ছে পানিটাকে সোক করবে নিজের কাছে। তো শুরুর যে প্রথম 3 আওয়ার বা 4 আওয়ার যে বৃষ্টিপাত হচ্ছে এখানে কি সোকটা হবে, কিন্তু পরের যখন বৃষ্টিপাত গুলো হবে তখন কি হবে, সোক করা শেষে এখন সে রান অফ বা যা হ্যান ত্যান যা সতেরো হবে। তো প্রথমে এবার আসি অঙ্কের কিভাবে করবো। প্রথমে আসি এই যে আমার তো পি নেট বের করতে হবে, তাই না, আমার কতটুকু মেইনলি বৃষ্টিপাত হচ্ছে সেটা তো বের করতে হবে। তো প্রথমে আসি ফার্স্ট 3 আওয়ার, মানে 0 থেকে 3 আওয়ার মধ্যে বৃষ্টিপাত হচ্ছে পি মাইনাস লস। তাইলে প্রথমে কত, আমার বৃষ্টিপাত হচ্ছে 0 থেকে 2.6 সেন্টিমিটার। এইখানে ইনিশিয়াল লস হচ্ছে 5 মিলিমিটার, মিলিমিটার থেকে সেন্টিমিটারে নিছি। তারপরে হচ্ছে ইনফিল্ট্রেশন ইন্ডেক্স বা ফাই ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে আমাদের দিয়ে দেওয়া আছে 2.5। তাহলে 2.5 মিলিমিটারকে করছি 10 দিয়ে, আর এটা পার আওয়ারে যেহেতু দেওয়া আছে 3 ঘন্টা বৃষ্টিপাত হচ্ছে, তাই 3 দিয়ে মাল্টিপ্লাই, তাহলে প্রথম 3 আওয়ারে টোটাল বৃষ্টিপাত হচ্ছে 1.35। এরপরে আসে সেকেন্ড আওয়ার, সেকেন্ড আওয়ার মানে 3 থেকে 6 আওয়ারের ভিতরে বৃষ্টিপাত হয়েছে। তো এই যখন 3 থেকে 6 আওয়ার তখন আমি ইনিশিয়াল লস নিব না, কারণ ইনিশিয়াল লস শুধু প্রথমটার জন্যই ধরা হয়, পরেরটার জন্য আর ধরা হয় না। কারণ মাটির সোকিং পাওয়ার শেষ হয়ে যায়, মাটি আর সোক করবে না। তাহলে 6.65 থেকে আমি মাইনাস করব কি, এই এই শুধু ফাই ইন্ডেক্সটা করবো, কারণ কি ইনফিল্ট্রেশন তো সবসময় হইতেই থাকবে। যে ধরলাম মাটির সোক পাওয়ার শেষ, মাটির পোর স্পেসে পানি চলে গেছে ভালো কথা, কিন্তু মাটির নিচে তো ওয়াটার টেবিল আছে, ওয়াটার টেবিলে তো পানি যোগ হইতেই থাকবে। তো সেই জন্যই ফাই ইন্ডেক্সটা থাকবে। এটা করলে পরে হ্যালো আসে হচ্ছে 5.90 সেন্টিমিটার। এরপর হচ্ছে থার্ড যে আওয়ারটা, সেই জায়গায় আবার 3.85 বৃষ্টিপাত হচ্ছিল, যে 3.85, সেটার থেকে আবার ফাইভ ইন্ডেক্স বাদ দিলে আসে
ইফেক্টিভ রেইনফল আমি 3 আওয়ারের জন্য পেয়ে গেছি। ঠিক আছে, এরপরে যে কাজটা, আমার এখন টেবিল বানাইতে হবে। টেবিলে প্রথমে টাইমের জন্য লিখতে হবে, তারপর লিখতে হবে হচ্ছে যে অর্ডিনেট 3 আওয়ার যে ইউনিট হাইড্রোগ্রাফের যে অর্ডিনেট দিয়ে দেওয়া ছিল, এগুলো সুন্দর মতো করে, যে এই দুইটা ডাটা আমার কাছে কি ছিল, গিভেন দিয়ে দেওয়া ছিল। ঠিক আছে, এবার আমি নতুন যে রেইনফল এক্সেস বা পি নেট বের করছি, এটা পাশের ঘরে ঘরে লিখছি 135, সরি 1.35, 5.90 আর 3.10 এর পাশাপাশি লিখছি, এটা লিখতে হবে আর কি। তো এটা কোনগুলো, এই যে 1.35, 5.90, 3.10, এগুলো পাশাপাশি এরকম লম্বালম্বি লিখছি। তো এখন আসি রান অফ রেইনফল এক্সেস ডিউরিং 3 আওয়ার যে এখন হচ্ছে বিষয়টা আমাদেরকে মানে ট্রেন করতে হবে। ট্রেন করা কি রকম, যে আমাদের যে প্রথম যে সারি, এই যে কলামটা আছে, এই কলামকে এই যে 1.35 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 0 × 1.35, 112কে 1.35 দিয়ে করলে যত হয়, এমনি করে প্রত্যেক এরকম করে সাজাইছি, মানে প্রত্যেকটাকে 1.35 দিয়ে মাল্টিপ্লাই করছি। এর পরের কলামে আসি, এটা কি 0 থেকে 3 আওয়ারের যে ডাটা, এটা কি এই 1.35 কি ছিল, 0 থেকে 3 আওয়ারের মধ্যে যতটুকু রেইনফল হয়। এরপরে যে পার্টটা আছে, এর পরের যে কলাম, এখানে কি 3 থেকে 6 আওয়ারের মধ্যে হচ্ছিল 5.90। তো আমাদের কাজ হবে কি, যেহেতু আমাদের জিনিসটাকে, মানে আমাদের যে জিনিস যে ডাটাটা আছে, এই ডাটাকে অ্যাডভান্স করা নিতে হবে। অ্যাডভান্স করানো বলতে কি রকম, যে আমার তো এই যে 5.90, তো তো 3 থেকে 6 আওয়ারের, তাই 3 আওয়ারটা যে আছে, 3 থেকে 6, মানে 3 আওয়ারে এখানে আগে একটা ড্যাশ দিবা। মানে জিনিসটা আমি একটু লিখি, এখানে 0 থেকে 3 আওয়ার যখন বলবে, তখন কোনো অ্যাডভান্স করানোর কিছু নাই, যা থাকবে যে কলামটা থাকবে সেই কলামকে সরাসরি দিয়ে মাল্টিপ্লাই করবো। এরপর আসে হচ্ছে 3 থেকে 6 যখন বলছে, তো আমার কাজ হবে যে 3 যেখানে লেখা আছে ওই জায়গাটা ড্যাশ বসাই দিব। 3 যেখানে আছে সেই জায়গাটা ড্যাশ বসাই দিব। এরপরে এরপরের ঘরগুলার যে জিরো যে আছে, এই জিরো মাল্টিপ্লাই করব হচ্ছে কত, 5.90 দিয়ে এখানে মাল্টিপ্লাই করলে, 0 × 5.90 আলটিমেটলি জিরোই থাকে। এরপরে এরপরে হচ্ছে কি 112, এই 112 × 5.90 করবো এইখানে। তারপর হচ্ছে 360 × 5.90 করলে এই এই ভ্যালুটা আসবে। 515 এটাকে করলে এই ভ্যালুটা পাবো। এমনি করে প্রত্যেকটার জন্য এমনি করে অ্যাডভান্স করে বসাইতে হবে। যেহেতু আমি এখানে এক ঘর গ্যাপ দিছি, তাই এইখানে নিচেও এক ঘর নিচে নামবে। এরপরে আসি হচ্ছে 6 থেকে 9 আওয়ার। তো আমার কাজ কি হবে, একদম 6 যেখানে আছে 6 বরাবর এখানে একটা ড্যাশ বসাবো, আর উপরে তো একটা ড্যাশ থাকবেই। তারপরে 3.10 মাল্টিপ্লাই জিরো, এটা করলে জিরোই থাকে। 112 মাল্টিপ্লাই 3.10 করলে আসে 347। 360 মাল্টিপ্লাই 3.10 করলে আসে এত। এমন করে প্রত্যেকটার জন্য বসায় দেখো এই জায়গায় আসছে। এরপরে আসে বেস ফ্লো। আমার বেস ফ্লোর ভ্যালু এখানে দেখো আমরা বলে দিছি, বেস ফ্লোর ভ্যালু হচ্ছে 50। তা প্রত্যেকটার জন্য 50 বসাই দিছি। এরপরে আমাদের কাজ হচ্ছে 4 নাম্বার কলাম, 5 নাম্বার কলাম, 6 নাম্বার কলাম, 7 নাম্বার কলাম যোগ করা। তাহলে 4, 5, 6, 7, এই 3টা কলাম যদি আমি যোগ করি, যে ভ্যালু যে অর্ডিনেট গুলো পাবো, এইটাই হচ্ছে আমাদের সেই অর্ডিনেট অফ ফ্লাড হাইড্রোগ্রাফ বা ডিআরএক্স, যেটা আমাদের ডিজায়ার। ঠিক আছে, এইটাই হচ্ছে সেই ভ্যালুটা। ওকে, আচ্ছা। তাইলে আমরা এখানে কি দেখলাম, সেটা হচ্ছে আমার কাছে যদি ইউনিট হাইড্রোগ্রাফ দেওয়া থাকে, সেইখান থেকে হচ্ছে নর্মাল যে হাইড্রোগ্রাফ আছে সেটাতে ফিরে যাওয়া। এরপরে দেখো আরেকটা ম্যাথ আছে, এখানে হচ্ছে কি অর্ডিনেট যেটা দেওয়া আছে 4 আওয়ার ইন্টারভ্যালের ইউনিট হাইড্রোগ্রাফের বলে দেওয়া আছে। এই হচ্ছে ডাটা, টাইম ভার্সেস দিয়ে দিছে। এইখানেও দেখো, এখানে ডাটাটা আবার কি দিছে দেখো, 0 আওয়ারে 0 পরিমাণ বৃষ্টি হচ্ছে, 4 আওয়ারে 5। মানে জিনিসটা কিভাবে বলা আছে আমি বলি, 0 থেকে 4 আওয়ার পর মধ্যে বৃষ্টিপাত হয়েছে 5 সেন্টিমিটার। মানে তারপরে হচ্ছে 4 থেকে 8 আওয়ারের মধ্যে বৃষ্টিপাত হয়েছে হচ্ছে 5.8, অ্যান্ড 8 থেকে 12 আওয়ারের মধ্যে বৃষ্টিপাত হয়েছে হচ্ছে 8.8। ওকে, এখানে ইন্ডেক্স আর বেস ফ্লো দিয়ে দেবে। এখানে কিন্তু আমাদের ইনিশিয়াল লস বা এগুলা কিছু দেওয়া নাই। তাহলে 0 থেকে 4 আওয়ারের মধ্যে বৃষ্টিপাত হয়েছে কি, পি নেট সমান কি আছে, রেইনফল মাইনাস লস করছি, ভ্যালু আসছে। 4 থেকে 8 আওয়ারের মধ্যে যখন আমি বৃষ্টি করছি, সেই জায়গায় দেখছি আমার ভ্যালু আসছে মাইনাস, তাহলে এই জায়গায় আমি জিরো বসাই দেবো সরাসরি আগে। এরপর আসে হচ্ছে 8 থেকে 12 আওয়ারের মধ্যে, এই জায়গায় বৃষ্টিপাত হয়েছে হচ্ছে, এই লস বাদ দিলে পর আসে 2 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে
আমি এই জায়গায় সরাসরি যদি এখানে আমি এখানে একটু কাটাকাটি হয়েছে, তো এই জায়গায় ভয় পাওয়ার কিছু নাই। তো আমি বলি প্রথম কথা, আমার কাছে টাইম আর এই যে 4 আওয়ার ইন্টারভ্যালের যে ডাটা, এই যে উপরে আমি যে এইখানে পাইছি, এই যে এখানে যেটা পাইছি, এই ডাটাটা আমার যেটা ছিল হুবহু আমি এখানে টেবিল বরাবর লিখছি। এরপরে কাজ কি, আমাদের যে পি নেটের ভ্যালুগুলো 4, 0 আর হচ্ছে 2 পাশাপাশি লেখা। 0 কেন লিখলাম, কারণ হচ্ছে আমি 4 থেকে 8 আওয়ারের মধ্যে যখন পি নেট বের করতে গেছি ভ্যালু আসছে মাইনাস, তো আমি তো আর কখনো মানে বৃষ্টিপাত যে মাইনাস হচ্ছে এটা তো কখনো হয় না, বৃষ্টিপাত পজিটিভ কোন একটা ভ্যালু আসছে, এই জন্য 0 ধরে নিছি, ঠিক আছে। আচ্ছা, তো আমি এখানে লিখলাম। তারপরে কাজ কি, আমার কথা ছিল কি অ্যাডভান্স করাইতে হবে, তাই না? প্রথমটার জন্য প্রথম যে ঘর, যে 0 থেকে 4 আওয়ারের মধ্যে যে বৃষ্টিপাত, এখানে তো কোনো অ্যাডভান্স করানোর কিছু নেই। খালি 0 × 4 করলে পরে 0, তারপরে 20 × 4 করলে 80, 60 × 4 করলে 240, 150 × 4 করলে 600, তারপরে এটা করলে 480, তারপরে 90 × 4 করলে 360। এমন করে আমি প্রত্যেকটার জন্য আমি ভ্যালু বের করছি। এরপরে এরপরে যেটা আছে, এরপরে হচ্ছে সেকেন্ড ঘরের জন্য আমি 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 আবার লিখি এখানে 0 থেকে 4, তারপরে 4 থেকে 8, 8 থেকে 12। তাহলে আমি এই প্রথম কথা অ্যাডভান্স করাতে হবে, তাহলে 4 থেকে 8-এর জন্য কি 4 ঘর বরাবর আমার কি মারতে হবে, একটা ড্যাশ বার মারতে হবে, ঠিক আছে। তো আমি এই জায়গায় দেখো ড্যাশ দিয়ে দিছি, ড্যাশ দিয়ে সবগুলোর জন্য আমি 0 বসাই দিছি, ঠিক আছে। এরপরে আমাদের কি কাজ, আমাদের কাজ হচ্ছে 8 থেকে 12। তো আমাদের যে ড্যাশ, এই যে ড্যাশ বসাই দিয়ে এই জায়গায় 0 বসাই দিলাম এই জায়গায়, ঠিক আছে। তো 0 বসাই দেওয়ার পরে আমাদের কাজ কি, মাল্টিপ্লাই করা। মাল্টিপ্লাই করবো কত, 2 দিয়ে। তাহলে 2 × 20 করলে কত হয়, 40। তারপরে 60 × 2 করলে পরে হয় হচ্ছে 120। এমনি করে প্রত্যেকটার জন্য আমি ডাটা বসাই দিলাম, ঠিক আছে, ডাটা বসাই দিলাম। এবং এই জায়গায় আমার বেস ফ্লো বলা ছিল, বেস ফ্লো হচ্ছে 20, সবগুলোর জন্য আমি 20 20 20 বসাইছি। তারপরে কি আমি এই DRH1, DRH2, DRH3 এই প্রত্যেকটার জন্য আমি হচ্ছে ক্যালকুলেট করছি, ঠিক আছে। তো এই ক্যালকুলেট করলে আমাদের ভ্যালু হয় হচ্ছে এইটা। এই হচ্ছে আমাদের একটা অর্ডিনেট ম্যাথ। এরপরে আসি হচ্ছে যে ইউনিট হাইড্রোগ্রাফ থেকে ইউনিট হাইড্রোগ্রাফ যদি বলা থাকে, এরকম যদি ম্যাথ হয়, তো আমাদের কাছে ধরো বলা আছে যে আমি 3 আওয়ার ইন্টারভ্যালের আমার ইউনিট হাইড্রোগ্রাফ বলছি, বাট আমার কাছে পরীক্ষায় যে 6 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফের জন্য আমার বের করে দাও, ঠিক আছে। তো ইউনিট হাইড্রোগ্রাফ থেকে ইউনিট হাইড্রোগ্রাফ, তো আমি প্রথমে আসি, দ্য অর্ডিনেট অফ দ্য 3 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ আর গিভেন। তার মানে ইউএইচ অর্ডিনেট বলা আছে, তার মানে ইউনিট হাইড্রোগ্রাফের অর্ডিনেটই দেওয়া আছে, আমাকে বলছে যে তুমি 6 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফের অর্ডিনেটে বের করে দাও, ঠিক আছে। তাইলে যে আমাদের যে ডাটা দিয়ে দেওয়া থাকবে সেইটাকে আমি প্রথমে এই যে উপরে যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলা এই ডাটাগুলাকে সুন্দর মতো আমি টাইম আর ইউনিট হাইড্রোগ্রাফ এই বরাবরকে লিখলাম। লিখার পরে আমাকে অ্যাডভান্স করাইতে হবে। অ্যাডভান্স করাইতে হবে কত, আমাকে 6 আওয়ারের ডাটাতে যেতে হবে। তাইলে আমাকে এটা এটা আছে কত, 0 থেকে 3, 3 থেকে 6 এমন করে আছে, তাই না? আমার কাজ হবে কি, যে 3 আছে না, 3 বরাবর আগে একটা ড্যাশ মেরে দেওয়া, মানে 3 বরাবর মানে কি, প্রথম যে ঘরটা আছে প্রথম ঘরে হচ্ছে 0 লিখে দেওয়া একবার সরাসরি প্রথম ঘরটাকে ড্যাশ দিয়ে, মানে একটা ঘর আমাকে মানে অ্যাডভান্স করাই দিতে হবে, কারণ 3 থেকে 6, 6 থেকে 12, মানে এক ঘর আমি যদি অ্যাডভান্স করাই দিই, যে এক ঘর আমি অ্যাডভান্স করাই দিছি, তারপরে কি 0 এই জায়গায় লিখছি, 12 এই জায়গায় লিখছি, 26 এই জায়গায় লিখছি, মানে এক ঘর কমাই দিয়ে সরি এক ঘর বাড়াই দিয়ে আমি এই বরাবর লিখে ফেলছি এই এই 2 নাম্বার টেবিলের ডাটাটাই। এরপরে যেটা আছে অর্ডিনারি অফ দা 6 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ যেটা আছে, এটা এইখানে দেখো বলছি আমি কি, কাউন্টিং 2 সেন্টিমিটার রান আপ, এটা কিভাবে হচ্ছে, 0 থেকে 3 আমার যখন এখানে বলছি ইউনিট হাইড্রোগ্রাফের কথা, ইউনিট হাইড্রোগ্রাফ মানে কি 1 সেন্টিমিটার। তাহলে 0 থেকে 3 ইসের মধ্যে কত ধরলাম, 1 সেন্টিমিটার বৃষ্টিপাত হচ্ছে, ঠিক আছে। ধরে ধরে লেটস তাহলে 3 থেকে 6-এর ভিতরে কয় সেন্টিমিটার, 1 সেন্টিমিটার বৃষ্টিপাত হচ্ছে। প্রত্যেকটার জন্য 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার অর্ডিনেটের জন্য আমি কিন্তু ডাটা পাচ্ছি। কিন্তু আমাকে বলছে যে যদি 0 থেকে 6 হতো তাহলে টোটাল কয় সেন্টিমিটার, 2 সেন্টিমিটারের জন্য আমি কিন্তু হিসাব করতাম। তা এই জন্য আমি এই জায়গায় লিখছি 2 সেন্টিমিটার। তো আমাদের কাজ কি হবে, আমাদের কাজ হবে হচ্ছে কি, যে এই যে এইখানে যে ডাটাটা আছে 2 নাম্বার টেবিল আর 3 নাম্বার টেবিল হচ্ছে যোগ করে দেওয়া, ঠিক আছে। তো আমি 2 নাম্বার আর 3 নাম্বার যদি যোগ করি, 0 যোগ 12
তাহলে 12 × 5 = 26, যোগ 12 38, 19 যোগ 26 45। আমি এই দুইটা টেবিল যোগ করে পাচ্ছি হচ্ছে এত। তো আমি এইভাবে যোগ করে যে 10 যোগ 13 এটা করলে পর আসলে 26, এমন করে এই টেবিলটা আমি পেয়ে গেলাম। এখন আসি, আমি তো করছি 2 সেন্টিমিটারের জন্য, কিন্তু আমার কি বলছে, আমি বলছি ইউনিট হাইড্রোগ্রাফের থেকে ইউনিট হাইড্রোগ্রাফে যাবো, তার মানে 1 সেন্টিমিটার। তাহলে কি এখানে 2 আছে না? তাহলে 2 দিয়ে সবাইকে ভাগ করে দিব। কিভাবে ভাগ করলাম? 12 ভাগ 2, এটা করলে আসে 6। 38 ভাগ 2, এটা করলে আসে 19। এটা ভাগ 2 করলে 22.5, প্রত্যেকটার জন্য করে দিলাম। এটাই আমাদের কি, জি 6 আওয়ার, অর্ডিনেট অফ 6 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফের জন্য ডাটাটা। এরপরে যেটা আছে, এই জায়গায় আমি স্কেচ করে দেখাইছি যে আসলে আমাদের ইয়েটা কি হবে, ডিসচার্জ ভার্সেস টাইমের যে কার্ভটা আছে এটা কেমন হবে। যে মনে রাখতে হবে যে 3 আওয়ার, যে 0 থেকে 3 আওয়ার যে কার্ভটা, সেটা হবে কি অনেক বেশি স্টিপ হবে। স্টিপ মানে কি অনেক বেশি, এর পিক অনেক বেশি থাকবে। বাট 6 আওয়ারের ক্ষেত্রে ইন্টারভালের জন্য এই এই কার্ভটার এরিয়া অনেক বড় হবে, চ্যাপ্টা শেপের হবে, কিন্তু এর পিক এত রাইজে উঠবে না। এরপরে আসি আর একটা যে ম্যাথ, সেটা হচ্ছে যে এটাও কাইন্ড অফ সিমিলার টাইপের ম্যাথ। এখানে বলছে 4 আওয়ারের যে ইউনিট হাইড্রোগ্রাফ, এখানে বলছে 8 আওয়ারের জন্য বের করতে। তো সিমিলার এইখানে দেওয়া আছে। আমি দেখো এই জায়গায় কি করছি, এই দুইটা ডাটা আমার কাছে গিভেন ছিল, সুন্দর মতো লিখলাম। এরপরে এখানে একটা ড্যাশ সাইন দিলাম, কারণ কি আমার ডাটা দেওয়া আছে 0 থেকে 4, 4 থেকে 8 এমন করে দেওয়া আছে। তাহলে আমি এক ঘর ল্যাগ করাবো। এক ঘর আমি করাই দিছি, তাইলে এক ঘরে যে এখানে এক ঘর বেশি আসবে। তারপরে কি করতে হবে? যোগ করতে হবে। কোন দুইটা? এই দুইটা যোগ করলে পাই হচ্ছে এত, 50 যোগ করলে পাই 70। এখন এই ডাটা যেটা পেলাম, এটা কি 2 সেন্টিমিটারের জন্য, কারণ কি আমি একবারে 0 থেকে 8, মানে 0 থেকে 8, তারপরে 8 থেকে 16, 16 থেকে 24 এমন ডাটা চাচ্ছি। তাহলে এর জন্য 2 সেন্টিমিটার, কারণ আমরা জানি ইউনিট হাইড্রোগ্রাফ 0 থেকে 4 পর্যন্ত, ধরো 1 সেন্টিমিটার, 4 থেকে 8 হচ্ছে 2 আর 1 সেন্টিমিটার। তাহলে আমি একবার যখন চাপো এটা হচ্ছে 2 সেন্টিমিটার হবে। তাই 2 সেন্টিমিটারের জন্য এই 20 ভাগ 2 করছি, 70 ভাগ 2 করছি, প্রত্যেকটার জন্য 2 দিয়ে ভাগ করে আমি এই ডাটাটা পুরোপুরি পেয়ে গেছি। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের, এই অর্ডিনেটই হচ্ছে আমাদের জিরো, মানে 8 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফের অর্ডিনেটস এগুলো। ওকে, এরপরে এরপরে এই জায়গায় আর একটা ম্যাথ আছে। তো এখানে কি বলছে, আমি একটু ম্যাথটাতে আসি। এইগুলো আপাতত দেখে ভয় পাওয়ার কিছু নাই, আপাতত এগুলো লেটস স্কিপ করো এটা। তো এখানে কি বলছে, এখানে আওয়ারলি ডাটা দেওয়া আছে, যে 1 ঘন্টা পর 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 করে কিন্তু ডাটা দেওয়া আছে। কিন্তু তারা আমার কাছে বলছে যে আমি যে অর্ডিনেটস অফ 2 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ আর গিভেন, মানে জিনিসটা কি রকম, যে আমি যে ডাটা আছে সেটা হচ্ছে কি 1 আওয়ার পর পর আমি ডাটাগুলো যেটা সেটা আমার ধরো দেওয়া আছে, হ্যাঁ। আর বলছে আমি 6 আওয়ারে ডাটা বের করতে, মানে 0 থেকে 6 পর্যন্ত, 6 থেকে 12, 12 থেকে 16 এরকম টাইপের আমি ডাটা চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমার ডাটার ইয়েটা কেমন হবে? তো এই জায়গায় প্রথমে আসি, আমার তো 2 আওয়ার ইন্টারভ্যালের ডাটা দেওয়া আছে। তাহলে 6কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, ঠিক আছে, তাহলে আসবে কত? 3। তাহলে আমার মেইনলি কি চিন্তা করতে হবে, যে এটাকে আমি ভাগ করবো কত? 3 দিয়ে। এখন 3 দিয়ে কি হবে সেটা নিয়ে আসি। এই জায়গায় প্রথমে টাইম আর 2 আওয়ার যে ইউনিট হাইড্রোগ্রাফের অর্ডিনেট এটা দিয়ে দেওয়া আছে, এটা আমি এখানে লিখলাম। এখানে ডিসচার্জ থেকে পরে এখানে কিন্তু ইউনিট হাইড্রোগ্রাফের ডাটা এটা। তো এই জায়গায় আমি এটা লিখলাম, লিখার পরে আমার প্রথমে কাজ কি, যে আমার 2 আওয়ার ল্যাগ করাইতে হবে, তাই না? তাইলে এটা যেহেতু আওয়ারলি ডাটা, তাইলে কি দুইটা ড্যাশ বসাইছি, তারপরে কি 0, 1.2 সিরিয়ালি বসাই গেছি, বসায় এরকম গেল। এরপরে আসছি কি, আমার 2 আওয়ার ল্যাগ করানো শেষ। এবার কি আরো 2 আওয়ার ল্যাগ করালে কি 4 আওয়ার ল্যাগ হবে, ঠিক আছে। তো আমি আরো 2 আওয়ার ল্যাগ করাই দিলাম, তাইলে মানে এইখানে 2 আওয়ার ল্যাগ করাইছি। এরপরে কাজ কি, তোমাকে আরো 4 আওয়ার ল্যাগ করানো। তাইলে এই 2 আর এই 4 মিলে হবে কত? 6 আওয়ার হবে, ঠিক আছে। তো আমি কখনো এরকম করব না, এইখানে আমি ধরলাম আমি এখানে ল্যাগ করালাম সরাসরি 3 আওয়ার, এইখানে আমি ল্যাগ করালাম হচ্ছে 2 মানে 1 আওয়ার, এমন করে হবে না। মানে তোমাকে যেটাই নাও সেটা হচ্ছে মাল্টিপল আকারে, মানে 2 এর মাল্টিপল, যেমন 4, 4-এর, এইভাবে তোমাকে আগাইতে হবে। তো এই জায়গায় তাহলে 4 আওয়ার যে আছে, আমি 4 বরাবরের আগ পর্যন্ত, মানে এই 4 ঘন্টা আমি কি করলাম, ল্যাগ করা দিলাম। এরপরে যে ডাটাগুলো আছে 0, 1.2 একদম বসানো শুরু করলাম। এই বসানোর পরে মেইন কাজ হচ্ছে কি যোগ করা। এই দুটা যোগ করলে আসে 0,
এবং এর পরের গুলা যেভাবে আছে আমি জাস্ট যোগ করতে থাকতে। এখন কি কোনটা কোনটা, এই জিরো, এই এই ঘর যোগ করলে পরে আসে এত। এরপরে যে মেইন কথা আমি একটু ভালো করে আরেকবার ক্লিয়ার করি, সেটা হচ্ছে এটা ধরলাম 2 নাম্বার কলাম, এটা 3 নাম্বার কলাম, এটা হচ্ছে 4 নাম্বার কলাম। এই ঘরে হচ্ছে 2 + 3 + 4, এই এই কয়টা কলাম যোগ করলে যা হয় আর কি। 5.2, 1.2 যোগ করলে 6.4, 10.2, এটা এটা যোগ করলে 16। এমনি করে প্রত্যেকটা মানে এই টেবিলটা পুরাটা যোগ করলে এই ভ্যালুটা আমি পাবো। এই হচ্ছে টোটাল ভ্যালু। এরপরে আসি, আমাকে এটাকে আমি এই জায়গায় দেখাইছিলাম, যেহেতু আমার এইটাকে 2 আওয়ারের ইন্টারভালে ডাটা দেওয়া আছে, আমাকে 6 আওয়ার ইন্টারভালে নিয়ে যেতে হবে। তাই এর জন্য আমাকে 3 দিয়ে ডিভাইড করতে হবে, ঠিক আছে? তো এ কোনটাকে 3 দিয়ে, যে 1.2 / 3, 2.9 / 3, প্রত্যেকটা জন্য ভাগ করলে আমি এই ডাটাটা সরাসরি পেয়ে যাব। এইটাই হচ্ছে আমাদের কিসের ডাটা? অর্ডিনেটস অফ 6 আওয়ার ইন্টারভ্যালের ইউনিট হাইড্রোগ্রাফের ডাটা। তাইলে আমি এই একটা প্রসেস গেল। এরপরে আসে হচ্ছে আমি এই সেম জিনিসটা এস কার্ভের মাধ্যমেও করতে পারি। তো আমাদের পরীক্ষার কোশ্চেনে বলা থাকবে যে তুমি কি এস কার্ভ দিয়ে করবা নাকি তুমি এইরকম অ্যাডভান্সের নিয়মে করবা। তো এস কার্ভের নিয়মটা একটু ডিফিকাল্ট, বাট করলে পরে ইজি। তো ধরো আমার আগের অঙ্কের মতো আমার কাছে 6 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফের ডাটা দিয়ে দেওয়া আছে, বলছে 12 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফের ডাটা এসকারের মাধ্যমে ব্যবহার করতে। তো সবাই আগের নিয়মে করে দেখো, যে আমি একটু আগ পর্যন্ত যা যা করাইছি এটা করে দেখতে পারো কি অ্যান্সার আসে। তো আমি ইয়েতে আসি, প্রথমে হচ্ছে টাইমের ডাটা এখানে লিখলাম, অরেঞ্জ অফ 6 আওয়ার, যে দুটা গিভেন আছে আমি লিখছি। লিখার পরে এখানে লিখতে হবে কি এসকার অ্যাডিশনস ল্যাগড বাই 6 আওয়ার, আমি 6 আওয়ার ল্যাগ করব। তাহলে প্রথম ঘরে দাগ দিছি, ঠিক আছে? দাগ দেওয়ার পর প্রথম কাজ কি হবে, যে আমার এখানে যে জিরো আছে, এই দাগ মানেও কিন্তু জিরো, তাহলে জিরো আর এই জিরো যোগ করলে কত হয়? জিরো। এরপরে দেখো আমি এই দাগ দিয়ে এখানে জিরো বসাইছি। এরপরে এই জিরো যোগ এই যে 20 করলে কি পাচ্ছি? 20। তারপরে এই যে 20 যোগ 60 করলে কত হয়? 80। এই যে 80 পাইছি। 80 যোগ 150, এটা করলে কত পাই আমি? 230। 230 যোগ হচ্ছে 120, 350। তার মানে কি আমি জিগজ্যাগ জিগজ্যাগ করে এই ভ্যালুটা আমাকে লাস্টে যা বের করতে হবে। ওকে। এরপরে যেটা আছে এসকার্ভ অর্ডিনেটস, যেটা আছে এটা কি করতে হবে? 2 + 3 করতে হবে। 2 3 মানে কি এই ঘর আর এই ঘর যোগ করতে হবে। তাহলে যোগ করলে পরে কি পাই? 0, 20, 80, এমন করে প্রত্যেকটা ঘর ধরে আমি পেয়ে গেলাম। এরপর এস কার্ভ ল্যাগ বাই 12 আওয়ার, আমার 12 আওয়ার ল্যাগ করা যাবে, তার মানে কি আমার 2 ঘর, 2 ঘরে শুধু দাগ দিতে হবে। তাহলে 2 ঘরে আমি দাগ দিছি। এরপরে কাজ কি? এরপরে কাজ হচ্ছে ল্যাগ করানোর পরে আমাদের এই জিরো যেখানে আছে এই মান লিখে ফেলাই দেওয়া, 80 যে আছে এখানে লিখে ফেলাই দেওয়া, এন্ড এমনি করে প্রত্যেকটার জন্য এমনি করে লিখে ফেলাই দিছি। এরপরে কাজ হচ্ছে কি? ডেল্টা ওয়াই বের করা। ডেল্টা ওয়াই কিভাবে বের করব? আমার কাজ হচ্ছে কি, যে কলাম 4 থেকে কলাম 5 বিয়োগ করব। তাহলে কলাম 4 মাইনাস কলাম 5, এটা যদি আমি বিয়োগ করতে থাকি তাহলে পাওয়া যাব এই ডাটাটা, ঠিক আছে? এটা 4 নাম্বার কলাম, এটা 5 নাম্বার কলাম, ঠিক আছে? 4 - 5 করলে পরে ডেল্টা ওয়াই পেয়ে যাচ্ছে। এখন আমাকে 6 আওয়ারের ডাটা দেওয়া আছে, আমাকে বলছে 12 আওয়ারের ডাটা নিতে বানাইতে। তাহলে কি লিখবো? ডেল্টা ওয়াই মাল্টিপ্লাই এই 6 হচ্ছে আর গিভেন ডাটা 12তে নিতে বলছে, এটা করলে পরে আসে হচ্ছে, তাহলে ডেল্টা ওয়াই কে আমি কত, হাফ দিয়ে মাল্টিপ্লাই করলে মানে অর্ধেক, 2 দিয়ে ডিভাইড করলে পরে পেয়ে যাবো। তাহলে 20/2, এটা করলে আসে 10। 80/2 40, 210কে এত করলে এত, এমন করে প্রত্যেকটার জন্য আমি পেয়ে যাবো এই ডাটাটা। এটা আমার কি এস কার্ভ। আমি যদি আগের যে নিয়ম আছে, আগের নিয়ম যে অ্যাডভান্স করানোর যে নিয়ম, ওটা দিয়েও যদি করি তাও আমাদের সেম অ্যান্সারই দিবে। কিন্তু পরীক্ষার কোশ্চেন যদি লেখা থাকে এস কার্ভের মাধ্যমে করতে, তাহলে এই নিয়মে করতে হবে, ঠিক আছে? তো এই জায়গায় আর একটা সেম টাইপের ম্যাথ দিয়ে দেওয়া আছে, এখানে 4 আওয়ার, বাট আমাকে বলছে 12 আওয়ার নিতে। তাহলে আমি যখন ডিভাইড করব, তাহলে দেখো এখানে হচ্ছে কত দিয়ে ডিভাইড করছি, 4/12, এটাকে কত 3 দিয়ে ডিভাইড করতে হবে আর কি। যাই হোক, তো আমি এটা এখানে করছি। 3 মানে এই যে এখানে 50/3, ঠিক আছে? আর বাকি তো নিয়ম তো আমরা জানি যে কোন নিয়মে করতে হবে। তো এটা HW বলতে পারি। তো এই হচ্ছে আমাদের টোটাল ম্যাথটা। আর এই জায়গায় আর একটা আমি দেখাইছি, ঠিক আছে? যদি এখানে যেটা আছে এটা একটা দেখাইছি, আর আমি এখানে নিয়মে করা আছে।
তো এই আর কি, মোটামুটি আমাদের মানে ম্যাথ। অর্ডিনান্স অফ টু, এখানে আবার ধরো আমার কাছে 4 আওয়ারের ডাটা দিয়ে দেওয়া আছে, আমি ধরো আমার কাছে 12 আওয়ারের ডাটা দিয়ে দেওয়া আছে, আমি 4 আওয়ার ডাটাতে যদি নিয়ে যেতে চাই তাহলে কিভাবে নিব, এটা মানে এই নিয়মে এখানে এখানে দেখাইছে এটা। তো আমাদের দেখো এখানে টাইম যেটা দিয়ে দিয়েছিল সেইটা, আর এই যে এইখানে যে ডাটা দিয়ে দেওয়া আছে এই এই লাইনটা, এই দুইটা পাশাপাশি ধরো তুলছি, তুললে আমি দেখাইছি যে যদি আমার কাছে 12 আওয়ারের ডাটা দেওয়া থাকে তাহলে 4 আওয়ারে নিতে হলে কি করা লাগবে। এখানে দেখো লাস্টের যে সিরিয়ালটা, এটা হচ্ছে আমাদের এই যে এই সিরিয়ালটা, হ্যাঁ। তো এই ম্যাথটা আসলে আমি করে দেখাইছি যে আহ, মানে দেখানোর জন্য যে আমি যে এটা করলাম এটা কি ঠিক আছে নাকি নাকি ঠিক নাই। তো আমি বলবো যে এই ম্যাথটা নিজে নিজে স্টাডি করার জন্য এই এই ম্যাথটা, এই এসকার্ভের ম্যাথটা। তো এটাই হচ্ছে আমাদের হাইড্রোগ্রাফ পার্টের ম্যাথ।